নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ম্যাথের নিউ একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো এখানে দুইটা লেকচার হবে, একটাতে আমরা বেসিক আজকে ডিসকাশন করব, তারপর 30টা কোশ্চেন তোমাদের আমি যেভাবে আজকে দিয়েছিলাম পেইড গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? কালকে আমরা প্র্যাকটিস কোশ্চেন করব। এখন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে রিজনিংয়ের জন্য আমরা কি করব, রিজনিংয়ের জন্য। তো তোমাদের আমি বলে দিই, রিজনিংয়ের জন্য আমরা বলেছিলাম যে মক টেস্ট ফরম্যাটে শুরু করব। তো আমি এর জন্য পিপিটি রেডি করছি। তো পিপিটি রেডি করার পর আমরা রিজনিংটাও স্টার্ট করে দেবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইংলিশ মানডে থেকে ইংলিশ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন করব, ঠিক আছে? তো আর্টিকেল, প্রিপোজিশন, আর আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো হচ্ছে ভোকাবুলারি পিডিএফ। ভোকাবুলারি একটু বেশি করে পড়তে হবে, কারণ কনফার্ম আমি যেগুলো দেবো ওগুলো যদি পড়ে যেতে পারো তোমাদের কমন আসবে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখতে হবে। আর মোটামুটি স্ট্যাটিক পার্টে আমাদের যে সিলেবাসটা ছিল এর ভিতরে ইন্ডিয়ান জিকের আজকে দেওয়ার কথা ছিল, বাট দিইনি। পলিটি আমি পিডিএফ পিডিএফ দিয়ে দেবো। একটা পলিটির পিডিএফ আমি রেডি করেছি। রেডি করার পর এটা আমি তোমাদের 17 অক্টোবর এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের মোটামুটি যেটা। আর যারা যারা নতুন দেখছো, ফায়ার সার্ভিস প্রিপারেশন, তোমরা জানো তোমাদের ওটা হচ্ছে ড্রাইভিং টেস্ট হচ্ছে, তার মানে ড্রাইভিং টেস্ট হচ্ছে মানে তোমাদের এক্সাম হবে। এক্সাম মেবি ডিসেম্বরে হতে পারে, ঠিক আছে? তো তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, অ্যাটলিস্ট এখন স্ট্যাটিকটা শেষ করে নাও। তারপর যখন ডেট দেবে, এক্সামের ডেট দেবে, তখন কারেন্ট অ্যাফেয়ার শুরু করতে পারো। কোনো অসুবিধা নেই, এতটা হ্যাট্রিক নেই, ঠিক আছে? তো এখন আমি তোমাদের আর ম্যাথের যে টপিকগুলো বাকি রয়েছে একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে নাম্বার সিস্টেম করাবো, ঠিক আছে? প্লাস 2 নাম্বার হচ্ছে এলসিএম এইচসিএফ ও করিয়ে দেবো। তারপরে হচ্ছে এখন প্রফিট অ্যান্ড লস চলছে, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড ফিফথ হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। আর 6 হচ্ছে মেনসুরেশন জ্যামিতির ভিতরে, যে সাপোজ ধরো ত্রিভুজ, তারপর হচ্ছে সার্কেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল, ঠিক আছে? এগুলো আমি পলিগন, ঠিক আছে? পলিগন এগুলো আমরা ডিসকাস করে দেবো। তো এখন আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তোমাদের যেটা হচ্ছে, প্রথম বুঝতে হবে যে প্রফিট অ্যান্ড লসটা কি। দেখো, লসে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথম যেটা, যে টপিকটা, সেটা হচ্ছে প্রফিট কিভাবে বের করবে, লস কিভাবে বের করবে। কোনো একটা কোশ্চেন এসেছে এক্সামে, তো এটার প্রফিট কি করে বের করবে, ওটা লস কি করে বের করবে, ওটা জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে কিভাবে বার করবে। তোমরা সাপোজ ধরো তুমি একটা দোকানদার, ঠিক আছে? বা তুমি একটা জিনিস হোলসেলে কিনলে, সাপোজ তুমি হোলসেলে কিনেছো, তুমি হচ্ছে দোকানদার, নতুন দোকান খুললে। তো তুমি এখন জিনিস কোথায় থেকে কিনবে? সাপোজ তুমি নিউ শপ বানালে একটা, ঠিক আছে? তো নিউ শপের জন্য তোমার শপ শপের জন্য তোমার মাল আনতে হবে। কোথায় থেকে আনবে? আগরতলা থেকে আনবে, হোলসেলে, ঠিক আছে? তোমার অ্যাজ এক্সাম্পল তোমার বাড়ি হচ্ছে ধর্মনগর, কোথা থেকে হোলসেলে আনবে? আগরতলা থেকে আনবে, এক্সাম্পল দিলাম। তো তুমি এখানে দোকান থেকে তারপর কি করবে? বেচবে। কাকে দেবে? সাধারণ আমি মানলো হচ্ছে কাস্টমার আমাকে দেবে, ঠিক আছে? কাস্টমারকে দেবে। এবার দেখো কিভাবে তুমি প্রফিট, তুমি হোলসেলে যেটা কিনেছো এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, ঠিক আছে? এ হচ্ছে তুমি সব ওনার, তুমি বেচলে যেটা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা হচ্ছে কস্ট প্রাইস, এরপর হচ্ছে সেলিং প্রাইস। এখন তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রফিট কি, মানে লাভটা কিভাবে হবে। ক্রয় মূল্য তুমি 100 টাকা দিয়ে কিনলে, বেচলে 120 টাকা, লাভ হয়েছে কত টাকা? তোমার লাভ হয়েছে 20 টাকা, ঠিক আছে?
বাট তোমাকে এটা দেবে না এক্সামে, যদিও দে তারপরেও তোমাদের, বাট তোমাকে এক্সামে দেবে যে লাভের পার্সেন্টেজ বের করো। লাভের পার্সেন্টেজ কীভাবে বার করবে? মনে রাখবে সূত্রটা নিচে হচ্ছে ক্রয় মূল্য, লাভের পার্সেন্টেজ বললে, বা ক্ষতি, লাভ বা ক্ষতি, ক্ষতির পার্সেন্টেজ বললে ক্ষতিও লিখে দিতে পারো। কীভাবে বার করবে? ক্রয় মূল্য, এখানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে টোটাল লাভ বা ক্ষতি যত অ্যামাউন্টটা হবে ওটা। এখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। বিক্রয় লাভ কত হয়েছে? 20 টাকা, ইন্টু 100 করে দাও, 0 0 ক্যান্সেল, 20%। ঠিক আছে, এটা লাভ। তো তোমাদের এখানে কোশ্চানে দিয়ে দেবে লাভের হার নির্ণয় করো, লাভের হার বা ক্ষতির হার। আরেকটা কোশ্চেন আমি করাচ্ছি এখন, ওয়েট, ক্ষতির হার। ঠিক আছে, এই দুইটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে মার্কআপ। মার্কআপ বলতে এটা, সাপোজ দেখো তোমরা অনেক সময় শপিং মলে গেলে যে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান যখন হয় প্রাইস বাড়িয়ে দেবে, এই জিনিসটা হচ্ছে মার্কআপ বা, ঠিক আছে, মার্কআপ প্রাইস। আর হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্টটা কীভাবে বের করতে হবে ওটা জানতে হবে। এখন আমরা আরেকটা কোশ্চেন করছি, দেখো তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলে, ঠিক আছে, ক্রয় করলে, বেচলো হলো 80 টাকা দিয়ে, বাট তোমাকে বলবে যে ক্ষতির বের করার জন্য, তো তোমার ক্ষতি হয়েছে কত? 20 টাকা। কত টাকা? 100 টাকায়, ইন্টু 100, সিমিলারলি 20%-এর লস হয়েছে। ঠিক আছে, 20%-এর এটা হবে হচ্ছে লস। এটাও মনে রাখতে হবে, লাভ বা লস কীভাবে বের করতে, নিচে ক্রয় মূল্য, উপরে লাভ বা লস যেটা হবে ওটা। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাটা একটা। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাকে সাপোজ কি করবে, কোশ্চেনে আরও দিয়ে দেবে তোমাকে, তুমি সাপোজ ধরো একটা জিনিস, একটা সাইকেল কিনলে 1000 টাকা দিয়ে, হ্যাঁ, তারপরে বললো যে সাইকেল কিনলে, তারপর তুমি এটা কেনার পর দেখলে যে এটা টায়ার ভালো নেই, তখন তোমাকে রিপেয়ার করতে হবে টায়ারটা। রিপেয়ার করার জন্য তোমার 200 টাকা খরচা হলো, তখন তোমার যে কস্ট প্রাইসটা হয়ে যাবে সেটা 1200 টাকা হয়ে যাবে। এটা একটা মনে রাখবে, কস্ট প্রাইস, ক্রয় মূল্য 1200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু ঘুরিয়ে দিলে কোশ্চেন তোমার ভুল হওয়ার পসিবিলিটি থাকে, এটা তোমরা মনে রাখবে যে ক্রয় মূল্য। এই চ্যাপ্টারগুলো আমি আরও ডিপ করাতে পারি, ডিপ এই জন্যই করাচ্ছি না কারণ তোমাদের কোনো লাভ নেই ডিপ করিয়ে, কারণ 4 মার্কস আসবে, নর্মাল কোশ্চেন আসবে। ঠিক আছে, তো ডিপ করার প্রয়োজন নেই, আমি উপর উপর থেকেই চ্যাপ্টারগুলো করাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট যেটা, এটা ক্রয় মূল্য, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে ডিসকাউন্টের ম্যাটারটা কীভাবে আসবে। সাপোজ ধরো তুমি 100 টাকা একটা জিনিস, ঠিক আছে, তারপর তোমাকে মার্কআপ মানে বাড়িয়ে, যেটা শপিং মল করে, এটাকে লিখে দেবে 100 টাকার জিনিস, লিখে দেবে হচ্ছে 120 টাকা লিখে দেবে। ঠিক আছে, এবার বলবে যে এখান থেকে 10% ডিসকাউন্ট দিয়ে দেবে, তাহলে তোমাকে সেলিং প্রাইস বের করার জন্য বলবে। সেলিং প্রাইস, কস্ট প্রাইসকে আমি সিপি দিয়ে লিখবো, সেলিং প্রাইসকে আমি এসপি দিয়ে লিখবো, বিক্রি মূল্য। ঠিক আছে, ডিসকাউন্টকে আমি ডি দিয়ে লিখবো, আর মার্ক প্রাইস এমপি। ঠিক আছে, সাপোজ আবার আরেকবার দেখে নাও, যেটা হচ্ছে 100 টাকা দিয়ে তুমি জিনিস একটা কিনলে, এটা হচ্ছে তোমার সিপি। ঠিক আছে, এবার এটা মার্ক আপ করে তুমি 120 টাকা করলে, আর তুমি এখান থেকে 10% ডিসকাউন্ট দিলে, এটা হচ্ছে এমপি মার্ক আপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট 10%। সেলিং প্রাইস বের করতে বলবে, কীভাবে বের করবে? দেখো, কস্ট প্রাইস ছিল তোমার কত? 100 টাকা। এমপি কত হয়েছে? মার্ক আপ প্রাইস 120 টাকা এমপি। সেলিং প্রাইসে তোমার ডিসকাউন্ট কত? 120 টাকা থেকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, 10%-এর ভ্যালু কি? 0 একটা ক্যান্সেল করে দিলে এত। তাহলে দেখো 120 টাকা আছে প্রাইস ট্যাগে, যেটা তুমি কিছু একটা কিনলে মল থেকে, আবার 10% ডিসকাউন্ট মানে 12 টাকা। 10%, 120-এর 10% কত? 10/100, 0 0 ক্যান্সেল, একটা 0, 12। তো 12 টাকা কম হয়ে যাবে, 12 টাকা কম হলে 120 থেকে 12 করলে, কম করলে কত? 108 টাকা। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেছে, এসপি। এটা হচ্ছে কস্ট প্রাইস।
এবার তোমাকে কোশ্চেনে বলবে যে ওভারঅল প্রফিট কত হয়েছে। অ্যাকচুয়ালি ক্রস প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, বেচেছে হচ্ছে ডিসকাউন্টের পর 108 টাকা। প্রাইস কত টাকার প্রফিট হয়েছে? 8 টাকা, 8% প্রফিট হয়েছে। এটাই হচ্ছে তোমাদের কোশ্চেনে আসতে পারে। আরেকটা কোশ্চেন আমি দেখাচ্ছি এর উপরে ডিপেন্ড করে। এই কোশ্চেন, একটা জিনিস তুমি কিনলে হচ্ছে 200 টাকা, ঠিক আছে? এবার বললো যে এটা মার্ক আপ করার পর 240 টাকা প্রাইস। সিপি এমপি হচ্ছে মার্ক আপ, যে বাড়িয়ে যে ডিসকাউন্টটা দিল, ঠিক আছে? এটা হচ্ছে 240। এখন বললো যে তোমাকে ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে হ্যাঁ, ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে তোমাকে 10%। 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% কত? 240-এর 10% জিরো ক্যান্সেল, 24। 24 মাইনাস করে দিলে কত হবে? 16। 216 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা বেচে যদি 216 টাকা, প্রফিট কত হয়েছে? 16 টাকার প্রফিট হয়েছে, ঠিক আছে? তো তোমার পার্সেন্টেজে বের করতে হলে পার্সেন্টেজ বের করতে, ডিসকাউন্ট দিয়েছে 10%, মনে রাখবে এটা, ঠিক আছে? এটা তোমাদের এমনভাবেই কোশ্চান দিতে পারে। এটা একটা টাইপের কোশ্চান হয়তো দিতে পারে। নেক্সট আরেকটা যেটা দিতে পারে, বলবে যে 10 10 সিপি 10টার যদি ক্রয় মূল্য, 10টা প্যানের ক্রয় মূল্য, ঠিক আছে? বলবে যে 10টা প্যানের ক্রয় মূল্য, ঠিক আছে? 10টা প্যানের ক্রয় মূল্য, 20টা সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে? তো কিভাবে করবে এটা দেখো। তো এটাকে তুমি সবসময় মনে রাখবে, উপরে লিখে নাও এসপি, নিচে লিখে দাও সিপি। দেখো, যেটার সাথে এসপি আছে ওটাকে নিচে লিখে দাও, যেটার সাথে সিপি আছে এটাকে উপরে লিখে দাও, যদি এভাবে লেখো, ঠিক আছে? তো ক্যান্সেল করে দাও, 1/2। 2 টাকার জিনিস 1 টাকায় বিক্রি করেছো, লস হয়ে গেছে কত? 1 টাকা। কতর ভিতরে? 2 টাকার ভিতরে, 50% লস, ঠিক আছে? এই টাইপটা তোমাদের আমি বুঝাতে হবে, এই টাইপটা ভালোভাবে আমি আবারও দেখাচ্ছি। সাপোজ ধরো তুমি 5টা 10টা কলম কিনলে, কস্ট প্রাইসের ইকুয়াল টু 5টা সেলিং প্রাইসে বিক্রি করলে। দেখো, নিচে উপরে এসপি রাখবে, নিচে সিপি রাখবে। আবারও দেখো, এসপির ভ্যালুটা নিচে রাখবে 5, আর কস্ট প্রাইসের ভ্যালুটা উপরে রাখবে, ঠিক আছে? তো ক্যান্সেল করলে 5 দিয়ে কত আসবে? 2, 1। তাহলে এই দেখো, এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। এটা হচ্ছে ক্রস প্রাইস। 1 টাকা কস্ট প্রাইস কত? 1 টাকা। লাভ বা ক্ষতি বার করতে আমরা কি ব্যবহার করি? বাট 1 টাকা সেলিং প্রাইস হচ্ছে 2 টাকা, তাহলে 1 টাকা জিনিস 2 টাকা পেলে লাভ হয়ে গেছে কত? 1 টাকা। তাহলে 100%, 1/1 ইন্টু 100 করে দাও, বাস 100%। এই টাইপের কোশ্চানগুলো ইম্পর্ট্যান্ট আছে, এগুলো আসতে পারে তোমাদের এক্সামে, অনেকবার এসেছে এগুলো, ঠিক আছে? এই হচ্ছে মেইন যে টাইপগুলো আছে প্রফিট অ্যান্ড লস, এটা। এখন আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে বলবে। সাপোজ ধরলো তুমি একটি সাইকেল, একটা কোনো একটা জিনিস কিনলে, যেটার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে, মানে মেনে নাও সামথিং দিয়ে দিবে 200 টাকা। টাকা ক্রয় মূল্য, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, বিক্রয় মূল্য বের করার জন্য বলবে 10% আপ করে। না, এটা কোশ্চেনগুলো কালকে করাচ্ছি আমি। আর একটু বেসিক যেটা প্রফিট অ্যান্ড লসে ডিসকাউন্টের ম্যাটারটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। দেখো, ডিসকাউন্ট যদি কোশ্চেনটা আসে, আশা করি আসবে না এখান থেকে, ডিসকাউন্ট থেকে নর্মালি কোশ্চেন দিয়ে দেবে। তারপরেও আমি তোমাদের বলে দিচ্ছি। একটা সাইকেল আছে, বিসিএস সাইকেলের মতো, সিপি, এসপি, এমপি। দেখো, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস থেকে যদি বেশি বা কম হয় তাহলে হচ্ছে প্রফিট, হয়তো লাভ হবে। এরও যেখানে গিয়ে শেষ হবে,
সবসময় মনে রাখবে যেখান থেকে শুরু হয়েছে অ্যারো ওটা নিচে আসবে আর প্রফিটের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা তুমি ফর্মুলাটা এক্সামে এভাবেই বানাতে পারো, ঠিক আছে? এটার থেকে যদি এখানে আসে তাহলে হচ্ছে ডিসকাউন্ট, এখান থেকে যদি এটা মার্ক আপ পার্সেন্টেজ, ঠিক আছে? এটা মনে রাখবে প্রফিট লস, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। প্রফিট লস বার করার জন্য যে ফর্মুলাটা, এটা হচ্ছে প্রফিট বা লস পার্সেন্টেজ বার করার জন্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, নিচে হচ্ছে ক্রয় মূল্য যত টাকা দিয়ে কিনেছো, প্লাস উপরে হচ্ছে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি যত টাকা হয়। এখন লাভ বা ক্ষতি কিভাবে বার করবে? লাভ বা ক্ষতি বার করবে হচ্ছে বিক্রয় মূল্য থেকে যত টাকা দিয়ে আমরা জিনিস একটা কিনি, এর থেকে যদি ক্রয় মূল্য, সাপোজ তুমি বাজারে গিয়েছো, ক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য, বাজারে গিয়েছো, সাপোজ ধরো মাংস কিনলো 200 টাকা করে, এখন সরি 200 টাকা করে, এটা হচ্ছে ক্রয় মূল্য 200 টাকা, ঠিক আছে? আর বন্ধুর কাছে বিক্রি করে দিলে রাস্তাতে 220 টাকা, তার মানে 220 টাকা মাইনাস 200 টাকা করলে কত হবে? 20 টাকা। লাভ কত হয়েছে? 20 টাকা তোমার। ক্রয় মূল্য কত? 200 টাকা। তো বাস ক্যান্সেল করো, কাটাকাটি করো, এরপর পার্সেন্টেজ যেটা আসবে সেটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? এই হচ্ছে প্রফিট অ্যান্ড লসের নর্মাল বেসিকগুলো। নেক্সট ক্লাসে আমি কোশ্চেন করাবো আরও কিছু। আর আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা পলিটি একটা পিডিএফ পেয়ে যাবে, তাই ক্লাসটা একটু শর্ট করলাম। পলিটি পিডিএফটা আমি রেডি করছি। থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। আর যারা যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কোশ্চেন নর্মালি এমনই আসবে, তোমরা প্রিভিয়াস ইয়ারও দেখতে পারো, যত ত্রিপুরা পুলিশের এক্সাম হয়েছে, টিএসআর এক্সাম হয়েছে, ওগুলো দেখতে পারো। আর তোমাদের আমি একটা প্লে লিস্ট দেবো রিজনিংয়ের, এগুলো প্র্যাকটিস করবে বেঙ্গলিতে, ঠিক আছে? প্র্যাকটিস করবে ওখান থেকে। আর আমি টেস্ট নেব, টেস্ট ফর্মেটই সব কিছু হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখানোর জন্য। জয় হিন্দ, জয় ভারত। আর অনেকে বলছে যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য, গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। 700 রুপিস হচ্ছে গ্রুপের ফ্রি। তো থ্যাংক ইউ।